সুপ্রভাত। আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে একদম হোটেলের বারান্দায় চলে এসেছি মন্দিরটাকে দেখব বলে। সকালবেলা সেরকম একটা ভিড় নেই, এখন খুব সকাল তো, তাই জন্য লোকজনও বেশি আসেনি। টোটো অটো সব কিছুই চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি কিন্তু খুব সকালে উঠেই বারান্দায় চলে এসেছি, কারণ বেশ ভালো লাগছিলো এখান থেকে দাঁড়িয়ে মন্দিরটাকে দেখতে। একদম শান্ত নিরিবিলি, আর মন্দিরের ভিতরেও সেরকম লোকজন নেই। তবে যারা হোটেলে রয়েছে তারা দু একজন মন্দিরে গেছে। আর মায়াপুরের মন্দিরটাকে দেখুন কি সুন্দর লাগছে। আজকে কিন্তু ভীষণ কুয়াশা পড়েছে, তাই জন্য কুয়াশার মধ্যে মন্দিরটাকে দেখতে আরও সুন্দর লাগছিল। সেটাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দোকানপাটও দেখলাম সেভাবে খোলেনি। আসলে প্রচুর মানুষ তো অনেক রাত্রির অবধি দোকান করে, তাদের সকালে খুলতেও একটু দেরি হয়, তাই জন্যে এখনও দোকানগুলো খোলেনি। এই দোকানগুলো সারাদিনই খোলা থাকে, তাই জন্যেই একটু দেরিতে হয়তো খুলবে। আর টোটোগুলোও দাঁড়িয়ে রয়েছে, এখনও সেভাবে লোকজন আসা শুরু করেনি। যারা এখানে রয়েছে তারাই হয়তো একটু আধটু বেরিয়েছে, আর কিছু মানুষ বেরিয়েছে চা খেতে। আর এই লাল বাসটা দেখছেন, এটাও সকালবেলা আজকে এসছে। আমিও সেই সবই দেখছিলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সত্যি কথা বলতে মনে হচ্ছিল আর একটা দিন যদি থাকতে পারতাম মায়াপুরে, বড্ড ভালো লাগতো। বেশ ভালো লেগেছিলো মায়াপুরে এসে, তবে এত অল্প সময়ের জন্য না মোটে ভালো লাগে না। আর এইখানে দেখলাম একটাই চায়ের দোকান খুলেছে, আর সেটাকে ঘিরে সবাই চা খাচ্ছে। প্রথমে বুঝিনি, তারপরে দেখলাম যে ওখানে না সুব্রতও দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। ওই দেখেন, সুব্রত আমাকে হাত নাড়িয়ে বলছে আমি চা খাবো কিনা, কিন্তু আমি এখন নামবো না, একেবারে রেডি হয়ে নিচে চলে যাব। কারণ কি বলুন তো, এত সকালে আমি তো চা খাই না, তাই জন্য আমি আর নামিনি। আর এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের বাড়ি ফেরা। ইচ্ছা করছিল না বেরাতে, কিন্তু কিছু করার নেই। যদি সকাল সকাল বেরাই তাহলে টাইম মতন পৌঁছে যাব, তাই জন্যই সকালবেলা বেরিয়ে পড়েছি। 9টার মধ্যে বেরাবার কথা ছিল, কিন্তু আমরা তার আগেই বেরিয়ে পড়েছি। রিসেপশনে কিছু কাগজপত্র জমা দেওয়া ছিল, সেগুলোকেই সুব্রত নিয়ে নিয়েছে। আর তারপরে আমরা একটু মন্দিরে এসেছিলাম। আজকে তো চলে যাব, তাই ভাবলাম আর একটু ভালোভাবে মন্দিরে গিয়ে দর্শন করি, তারপরে বেরাবো। সব সময় তো আসা হয় না, তাই জন্য যখন এসছি আবার কবে আসবো সেটাও জানি না, তাই ভালোভাবে মন্দিরটা এসে আর একটু কিছুক্ষণ থেকে সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরবো। বাড়ি তো ফিরতেই হবে, কিন্তু বিশ্বাস করুন সকালবেলা মন্দিরে এসে মন একদম শান্ত হয়ে গেছিলো। একদম শান্ত, দেখছেন তো নিরিবিলি পরিবেশ, 2-4 জন ছাড়া মন্দিরে কেউ ছিল না। আর কুয়াশার মধ্যে মন্দিরটাও বেশ ভালো লাগছিলো। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল যবে আমরা মায়াপুর গেছি তবে থেকেই। আর তারপরে একটু মন্দিরে সময় কাটিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি ঘাটের দিকে। আর টোটো থেকেই মন্দিরটাকে, যতক্ষণ টোটোর থেকে মন্দিরটাকে দেখা গেছে না, ততক্ষণ মন্দিরটাকে দেখছিলাম। চূড়াটাকে কি ভালো লাগছিল দেখতে, কুয়াশার মধ্যে মন্দিরটা যেন একটা আলাদা রূপ দেখা যাচ্ছিল। আর তারপরে দেখছিলাম চারপাশের দোকানপাটগুলো সেভাবে খোলেনি, আস্তে আস্তে একটা দুটো করে খুলছিল। আসলে আমরা খুব সকালবেলা বেরিয়েছিলাম তো, আমাদের ট্রেন ছিল। আর এই পাশে যেসব মন্দিরগুলো দেখেছ, এগুলো কিন্তু আমরা কোনোটাই দেখতে পারিনি। আসলে একদিনের মধ্যে সব কিছু দেখে ওঠা সম্ভব না। আগেরবার তো দেখতেই পাইনি, এবার তাও কিছুটা দেখেছিলাম। তবে কি বলো তো, আরও একবার নিশ্চয়ই আসবো মায়াপুর দেখতে। একবার তো না, বারবারই আসতে ইচ্ছা। তবে সেবার যখন আসবো বেশ 2-1 দিন থেকে সব দেখে তারপরেই বাড়ি ফিরবো। আর অটোর থেকে নেমে পড়েছি, আর এখন আমরা এখান থেকে টিকিট কেটে নৌকায় উঠে পড়বো। যাওয়ার সময় যেভাবে গেছি আসার সময় ঠিক সেভাবেই আসবো। আমরা হুলোর ঘাটে গিয়েই উঠবো। তবে কি বলো তো, এত সকালে নৌকায় কিন্তু সেরকম ভিড় দেখতে পাচ্ছি না। কালকে যেমন প্রচুর ভিড় ছিল, আজকে দেখলাম খুব কম লোক। একটা নৌকা ওই পার থেকে এপারে এসছে, সেখান থেকে কিছু যাত্রী নেমে গেছে, এইবার আমরা উঠবো। নৌকাটা কিন্তু বেশ ফাঁকা, যতক্ষণ না ভরবে ততক্ষণ আমরা যেতে পারবো কিনা সেটা তো আমি জানি না। আগে উঠি, তারপরে দেখছি যে ফাঁকা ফাঁকায় নৌকাটা যাবে নাকি লোক পুরো বোঝাই করে নিয়ে যাবে। নতুন তো, তাই কিছু জানি না, দেখা যাক কি হয়। আর উঠেই সুব্রত এখানে বসে পড়েছে। ও বলছে একটু বসি। আগের দিন তো আসার সময় বসতে পারি না, আজকে একটু বসেই যাই। আর ওর পাশে না আমিও বসে পড়েছিলাম, জায়গা ছিল তাই দুজনে একটু বসেছিলাম। প্রথমে কিন্তু বসতে ইচ্ছা হচ্ছিল না, দাঁড়িয়েছিলাম, তারপরে বসে পড়েছিলাম। বসে দুজনে গল্প করতে করতে দেখলাম যে নৌকাটা ছাড়ছে না। তখন জিজ্ঞেস করলাম যে নৌকাটা ছাড়ার টাইম আছে কিনা। তা ওখানকার দাদারা বললো নৌকাটা টাইম মতোই ছেড়ে যাবে, দেখি কজন লোক হয়। তারপরে নৌকাটা এই দেখো ছেড়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে। আগের দিন তো এত লোক ছিল, তোমরা তো আগের ভিডিওতে দেখেছি। আজকে দেখো নৌকাটা পুরো ফাঁকা। এই নৌকাতে কত লোক আসে, গাড়িও আসে, সাইকেলও আসে, আর আজকে নৌকা পুরো ফাঁকাই ওপারে নিয়ে যাচ্ছে। ভালোই লাগছিলো ফাঁকা নৌকা করে আসতে। এরকমভাবে তো সবসময় সচরাচর আসা যায় না, আজকে কিন্তু বেশ ভালো লাগছিলো নৌকাতে বসে থাকতে। আর সবে রোদ ওঠা শুরু করেছে, এই ঠান্ডার মধ্যে রোদটা গায়ে মেখে আসতে বেশ ভালো লাগছিলো। আর আমাদের ঘাট চলে এসছে, বেশিক্ষণ সময় লাগে না, ওই 5 থেকে 7 মিনিট মতন সময় লাগে এই পার থেকে ওপার যেতে আসতে। আর আমরা এখন নেমে পড়বো। আজকে লোক এত কম
যে সব কিছুই বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। আগের দিন তো সবার মাথায় দেখছিলাম, কিছুই দেখা যাচ্ছিল না, এত পরিমাণে লোক হয়েছিল। আর এখন যাওয়ার পথে দেখছি লোক কম। এত সকালে হয়তো অনেকে বেরায়ওনি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন একদম টাইম মতোই আছে, আর এই ট্রেনটা ধরতে না পারলে না পরের ট্রেনে বেশ ভিড় হবে, তাই জন্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে কিন্তু বেশ কুয়াশা পড়েছে, তার সাথে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা তাই অটো করেছি, টোটো করিনি। টোটোতে উঠলে বড্ড ঠান্ডা লাগে, তাই অটো করে স্টেশনের দিকে আসছি। আর বেশ অনেকটা পথ, অনেকটা সময় লাগে এই রাস্তা দিয়ে আসতে। প্রথমে ভাবছিলাম কি এত কুয়াশার মধ্যে দিয়ে অটো করে টাইম মতন পৌঁছাতে পারবো কি না, কিন্তু দাদা দেখলাম আমাদের টাইম মতোই স্টেশনে পৌঁছে দিয়েছে, আর ট্রেনটাও ঠিক টাইম মতোই ঢুকেছে। আর আমরা ট্রেনে উঠে পড়েছি। আর সকালবেলা কিছু খাইনি তো, প্রচণ্ড খিদে পেয়েছিল। সুব্রত নিচে স্টেশন থেকে একটু লুচি তরকারি কিনেছিল, কিন্তু আমি একটু ছোলা মাখা নিয়েছিলাম, সেটাই খেতে খেতে ট্রেনে করে আসছিলাম। আর ট্রেন থেকে বাইরেটা দেখতে না বড্ড ভালো লাগছিলো, সেদিকেই দু চোখ ভরে তাকিয়েছিলাম। মাঝে মাঝে না এরকম গ্রাম্য পরিবেশে থাকতে আমার বড্ড স্বাদ হয়, ভীষণ ইচ্ছা হয় এরকম পরিবেশে থাকার। আগের দিন যখন মায়াপুর যাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যেন ট্রেন চলছে না, অটো চলছে না, টোটো চলছে না, কত দেরি হচ্ছে যেতে। কিন্তু বিশ্বাস করো সব কিছুই আমরা টাইম মতো পেয়েছি আর টাইম মতোই পৌঁছেছি। কিন্তু আজকে যখন বাড়ি ফিরছি তখন মনে হচ্ছে সব কিছুই যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যদি একটু দেরি হতো তাহলে বেশ ভালোই হতো, কিন্তু সব কিছুই একদম টাইম মতো হয়েছে আর আমরা টাইম মতোই বাড়ি ফিরেছি। যদি একটু দেরিতে বেরাতাম হোটেল থেকে, বা অটো দেরিতে পেতাম, বা নৌকাটাই একটু দেরিতে চলতো, তাহলে আর একটু সময় কাটাতে পারতাম। অনেক দিন পর মায়াপুরে গেছি, তার ঋষির তো এবার প্রথমবার। আমাদের বেশ ভালো লেগেছে মায়াপুর, তবে এরপরে যখন যাব 2 দিন থেকে তারপরে বাড়ি ফিরবো।